নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ চলছে, প্রায় 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধর্মনগর শহরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দির যে বিদ্যালয়টি রয়েছে তার প্রাঙ্গণে, এবং এখানে ভোট গ্রহণ পর্ব সকাল থেকেই শুরু হয়েছে। তবে এখন কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি, যে ডিএনভি স্কুল থেকে সরাসরি আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে ভোট গ্রহণ পর্ব কেমনভাবে চলছে সেখানে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং ইতিমধ্যে কিন্তু ডিএনভি স্কুল থেকে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে ভোটাররা সেখানে লাইনে দাঁড়িয়ে আছে, এবং ভোটারদের সংখ্যা যদি আমরা বলি, বেশ ভোটারদের সংখ্যা সেখানে আমরা অনেকটা বেশি দেখতে পাচ্ছি বুথ কেন্দ্রগুলিতে। এখানে যারা অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন, কখন থেকে তারা এখানে দাঁড়িয়ে আছেন সেটা একটু জানার চেষ্টা করব, তার কারণ অনেকটা সময় এখানে হয়ে গেছে। কখন এসছেন? আধ ঘন্টা হবে। কেমন ভিড় আপনাদের এখানে? ভিড় খুব বেশি নেই তো, সকাল থেকেই ভোট দেওয়ার জন্য সবাই লাইন ধরেছে। ভোটটা কি হচ্ছে বা ঠিকঠাক ভাবে নাকি আস্তে ধীরে হচ্ছে? খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে এবং সবাই হাসি খুশি ভাবেই ভোট দিচ্ছে। এই যে আপনি ভোট দিতে যাচ্ছেন, কি কি বিষয় সেখানে মাথায় থাকবে, কি কি বিষয়ের উপর চিন্তা ভাবনা করে ভোটটা প্রদান করবেন? ছাত্রছাত্রীদের ফিউচারটা যেন আরো ভালো হয়, আর স্কুলের অনেক উন্নতি হয়। অসংখ্য ধন্যবাদ। একেবারেই আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি। এখানে প্রায় আধ ঘন্টা ধরে তারা দাঁড়িয়ে আছেন লাইনে, এবং সামনেও আমরা দেখতে পাচ্ছি যে 38 নম্বর যে বুথটি রয়েছে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে, সেই 38 নম্বর বুথে আমরা এই মুহূর্তে রয়েছে, এবং সেই 38 নম্বর ভোটে ভোটারদের সংখ্যাও প্রায় প্রচুর আমরা এখানে দেখতে পাচ্ছি। যেভাবে মহিলা ভোটার সেখানে, পুরুষ ভোটারদের সংখ্যাও সেখানে একসাথেই রয়েছে। আমরা দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরে এই মুহূর্তে রয়েছে ধর্মনগর শহরের, এবং আমরা দেখানোর চেষ্টা করব এখানে মহিলাদেরও প্রচুর সংখ্যায় সেখানে লাইন রয়েছে, এবং কত শতাংশ ভোট এখনো পর্যন্ত পড়েছে সেটা আমরা একটু দেখাবো আপনাদেরকে। প্রায় অনেকটাই ভিড় আমরা দেখতে পাচ্ছি এই ভোট কেন্দ্রে, সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, এবং সেখানে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অন্যরা কি বলছেন আমরা দেখাবো। একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বুথ কেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি, এখানে প্রায় ভোটারদের অনেকটাই সংখ্যা, সেখানে অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছেন। কখন এসছেন? 11টা। প্রায় এখন 12:30টার উপরে বাজে, 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে। তো ভোট কি হচ্ছে ধীরে ধীরে নাকি অনেকটা সময় না? সুন্দরভাবেই হচ্ছে। তো আপনি তো ভোট দিতে যাবেন, কি কি বিষয় মাথায় থাকবে, কি কি বিষয় চিন্তা ভাবনা করে তার উপর ভিত্তি করে ভোটটা প্রদান করবেন? দেশের উন্নতির দিকেই চিন্তা থাকবে বেশি, তার উপরেই ভোট দেব। একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে ভোটারদের সংখ্যা বা ভোটারদের যে লাইন, অনেকটাই সেখানে ভিড় আমরা দেখতে পাচ্ছি, ভোটারদের সেখানে ভিড় রয়েছে। সরাসরি আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং প্রিসাইডিং অফিসার আছেন ভেতরে, আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ওনার কাছ থেকে কত শতাংশ ভোট পড়েছে আমরা একটু জানবো। এবং লাইন যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ভোটারদের লাইন, ভোটারদের সংখ্যা সেটা প্রায় অনেকটাই রয়েছে, আর অনেক ভোটাররাই আছেন এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন। তাদের সাথে আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো যে কখন থেকে তারা এখানে এসছেন বা তাদের কি মতামত রয়েছে। কখন এসছেন? প্রায় 1.5 ঘন্টা হয়ে যাবে। অনেকটা ভিড় আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর ভিড় ছিল, এখন একটু হালকা আছে, তো অনেক কষ্টও হচ্ছে, তো ফলস্বরূপ যাতে ভালো হয় তাই আমাদের ইচ্ছা। এই যে আপনি ভোট দিতে যাবেন, আপনি একজন যুবক রয়েছেন, তো কি কি বিষয়ে চিন্তা ভাবনা করে সেখানে একটা ভোট প্রদান করা হয় মনে করেন? দেশের যাতে উন্নতি হয়, দেশের উন্নতি হলে জনগণের উন্নতি হবে, আর জনগণের মধ্যে আমিও পড়ি, আমার উন্নতি হবে, তাই আমাদের প্রধান লক্ষ্য থাকবে যে উন্নতি হোক। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন ওনার সাথে, উনি কি বলছেন। সেখানে মহিলা ভোটারদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা লাইনে দাঁড়িয়ে আছেন, আমরা প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো। এখানে রয়েছেন এই বুথ কেন্দ্রের যিনি প্রিসাইডিং অফিসার, আমরা কথা বলবো। এখন তো প্রায় 12:30টার উপরে বাজে, এবং শেষ ভোট কত শতাংশ পড়েছে এখানে? এখানে 45 টোটাল ভোটার কতজন আছে? 1250। এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর একটা ভিড় এখন রয়েছে, তো ধীরে ধীরে হচ্ছে নাকি সেখানে স্বাভাবিক নিয়মেই হচ্ছে? স্বাভাবিকভাবেই হচ্ছে। এখানে একটু বয়স্ক মানুষ আছেন, কম্পেনিয়ন আছে, এই যে লোক আছেন, তাই কিছুটা স্লো হচ্ছে।
এখানে নর্মাল ভোটাররা ছাড়া ইডিসি ভোটাররাও কি আছে? এখনো আসেননি কেউ। আর আমরা যারা আছি আমরা তো ইডিসি ভোটার, যারা পুলিং স্টাফ সিকিউরিটির মধ্যে আছে, তো একটু হালকা হলে আমরা শুরু করবো ইডিসি দেবো। এমনি বাইরের কেউ আসেননি। পুলিং এজেন্ট কারা কারা আছেন? সিপিআইএমের আছেন একজন, আর বিজেপির একজন আছেন, দুজন পুলিং এজেন্ট। শুরু থেকেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কটা থেকে স্টার্ট হয়েছিল? মকপল করেছি আমরা 5:30টায় শুরু করেছি, আর ভোট তো 7:05। কি মনে করছেন এখনো প্রায় 50% নিচে ভোট হচ্ছে, তো 5টার মধ্যে কি শেষ হতে পারবে? আশা তো করি, যদি অ্যাবনর্মাল কিছু না হয়। ধন্যবাদ। একেবারেই ওনারা যেটা বলছেন যে প্রায় এখনো পর্যন্ত 40% কাছাকাছি ভোট পড়েছে এবং সেই ভোটের উপর ভিত্তি করে কিন্তু সেখানে আরো বেশ কিছু ভোটার আছেন যাদের সেখানে ভোট প্রদান করা সেখানে বাকি রয়েছে। প্রায় আরো 60% ভোটের অপেক্ষায় তারা আছেন এবং এখনো 12:30 পর্যন্ত আমরা যতটুকু এখনো খবর পাচ্ছি যে প্রায় 40% কাছাকাছি ভোট পড়েছে এবং ভোটারদের সংখ্যাটা সকালের দিকেও প্রচুর ভিড়ের কথা আমরা খবর পেয়েছিলাম এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় অনেকটা ভিড় সেখানে লক্ষ্য করা যাচ্ছে এবং দুটো বুথ কেন্দ্র রয়েছে এবং সেই দুটো বুথ কেন্দ্রে আমরা যাওয়ার চেষ্টা করছি। সেখানে দুটো বুথ কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া চলছে এবং প্রিসাইডিং অফিসার যেটা বললেন যে এই বুথ কেন্দ্রে এই ভোট কেন্দ্রে সেখানে দুটি রাজনৈতিক দলেরই সেখানে পুলিং এজেন্ট আছেন। একজন যারা অসুস্থ রয়েছেন তাদেরকেও কিন্তু ভোট কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে, তাদেরকেও নিয়ে আসা হচ্ছে ভোট কেন্দ্রে এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত এই ভোট কেন্দ্রে কিন্তু ইডিসি সার্টিফিকেট অর্থাৎ ইডিসি দিয়ে ইলেকশন ডিউটি সার্টিফিকেট দিয়ে কেউ ভোটদান করতে আসেননি। দীননাথ নারায়ণী বিদ্যা মন্দির থেকে সরাসরি আমরা আপনাদের সাথে আপডেট নিয়ে সরাসরি ছিলাম। এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরা অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।